আসসালামু আলাইকুম। শুভ সকাল। বৃষ্টি ভেজা এই সকালে আপনাদের সবাইকে শুভেচ্ছা। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে খুব সহজ একটা রান্না শেয়ার করব। তার আগে আমি আমার বাইরের প্রকৃতিগুলো দেখতেছি। এই সময়টা আমার অনেক ভালো লাগে। আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক দিয়ে। এই রান্নাটা আমার বাচ্চাদের অনেক পছন্দের, ওর বাবারও। আমরা নোয়াখালীর মানুষ একটু ঝাল বেশি খাই, আর এই রান্নাতে অবশ্যই একটু ঝাল বেশি হতে হয়। এবার কাঁচামরিচের ঝাল বা গুঁড়ো মরিচের ঝাল যেটাই বলি সেটা দিলেই ভালো হয়। তবে আমি লাল মরিচের ঝাল, যেটা গুঁড়া মরিচ, ওটা আমি ব্যবহার করি। আমি কাঁচা মরিচটা কমই ইউজ করি। এটা আসলে এটা আমার জন্য বা এটা স্বাস্থ্যের জন্য সবচেয়ে ভালো হলো কাঁচামরিচের রান্নাটা বা কাঁচামরিচ বেশি করে খাওয়াটা, মানে পরিমাণ মতো আর কি। আর গুঁড়ো মরিচটা কম করে খাওয়া, কিন্তু আমি হলাম তার ব্যতিক্রম। আমি লাল মরিচটা ছাড়া আমার মনে হয় রান্নাটাই অসম্পূর্ণ থেকে যায়। আমি সবসময় লাল মরিচটাই বেশি দিই। কাঁচা মরিচটা মনে পাইলে একটা দুটা তরকারিতে দিই, না হলে আমার মনেই থাকে না। এখানে আমি মাঝারি সাইজের কিছু চিংড়ি মাছকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এগুলার মাথা ফেলে দিলাম। আর পিঠে একটা রগের মতো থাকে, ওটা তো ময়লা থাকে, ওটাও ফেলে দিবেন। অবশ্যই মনে করে ফেলে দিবেন, না হলে ওভাবে যদি রান্না করে খাওয়া হয় তাহলে স্বাস্থ্যের জন্য খারাপ। আর ছোট চিংড়ি যেগুলা, ওগুলাতে তো ওভাবে ফেলা যায় না, তারপরও মাথাটা ফেলে দিলেই ভালো। আমি অনেকগুলোর মাথা ফেলে দিয়েছি, অনেকগুলো রেখেছি। এবার পেঁয়াজ, একটু তেলটা একটু বেশিই লাগে, দিয়ে এগুলোকে একটু হালকা হালকা করে ভেজে নেব। তারপরে সাথে মশলাগুলো অ্যাড করব। এখানে লবণটা দিলাম পরিমাণ মতো। আর পুঁই শাকটা সত্যি মানে চিংড়ি মাছ দিয়ে তারপরে ইলিশ মাছ দিয়ে পুঁই শাকটা অনেক ভালো হয়। দুটাতেই রান্না করা যায়। আবার আমার বাচ্চারা পুঁই শাক দিয়ে মুসুর ডাল রান্না করে, ওটাও পছন্দ করে। এখানে আমি হলুদ, মরিচ, লবণ, একটু জিরের গুঁড়ো, এগুলো দিয়ে এগুলোকে একটা ভালো করে কষিয়ে তারপরে অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিব। এরপরে আমি পাতাটা ব্যবহার করব। এই যে জিরের গুঁড়ো দিলাম, জিরার গুঁড়োটা আপনারা স্কিপ করতে পারেন, তবে আমি দিই। অনেকে হয়তো বা পাতা তরকারিতে জিরে গুঁড়ো ইউজ করতে চায় না, কিন্তু আমার কাছে মনে হয় মাছ যেহেতু রান্না করতেছি পাতার সাথে, তাহলে একটু জিরা দিলেই ভালো লাগে। এগুলোকে একটু কষিয়ে তারপর আমি পাতাটা দিয়ে দেব। তেলের পরিমাণটা কম লাগলো, আমি তেল আর একটু ইউজ করলাম। আমরা বাঙালিরা রান্না হওয়া শেষ হওয়ার আগেও মনে যেন তেলটা আর একটু দিতে ইচ্ছে করে, কিন্তু আসলে তেলটা তো শরীরের জন্য খুবই খারাপ। তারপরেও কেন জানি দিই, জানি না। এবার পুঁইশাকগুলো দিয়ে দিলাম। এই পুঁইশাকটা এত ভালো পড়ছে, মানে তরকারিতে দেওয়ার পরে সত্যি এত কমে গিয়েছে বলার মতো না। অনেক পুঁইশাক আছে যে রান্না করলে কেমন জানি মানে খেতেও স্বাদ লাগে না, শক্ত শক্ত হয়ে থাকে, কিন্তু এই পুঁইশাকটা আমার কাছে মনে হলো যে অন্যরকম। আর আমি আরেকটা জিনিসও খেয়াল করছি, যেগুলা ডাঁটাটা সবুজ থাকে ওই পুঁইশাকগুলোই বেশি নরম থাকে। আবার লাল ডাঁটা যেগুলা, ওই পুঁইশাকগুলা রান্না করলেও কেমন জানি তরকারির রঙটাও নষ্ট হয়ে যায়, আর আমার কাছে খেতেও ভালো লাগে না, মনে হয় এগুলো শক্ত শক্ত। এটা আমার ভুল ধারণাও হতে পারে। এখানে অল্প একটু পানি দিয়ে আমি এগুলোকে একটু ভালো করে কষি, তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দেব। এইসব রান্না আমরা সবাই জানি, এগুলা কোনো দেখানোর মতো কোনো কিছুই না। তো আমি ভিডিও করতে আমার ভালো লাগে, তাই আমি ভিডিওটা করি। আমার প্রতিদিন যা রান্না করি ওটারই কিছু রান্না আমি আপনাদের সাথে শেয়ার করি। আমার দুই বেলায় রান্না করতে হয়, দুপুরবেলা আর মানে রাতের জন্য রান্না করতে হয় মাগরিবের পরে। তো আমি অল্প অল্প করে রান্না করে, আমরা মানুষ যে কয়জনই আছে আমাদের অল্প করে রান্না করলে হয়ে যায়। দুই বেলায় রান্না করতে হয়। আমার সাহেবে মানে বাসি তরকারিটা খেতে চায় না, ওই জন্যে আমার দুই বেলাই করতে হয়। আর ভিডিও করতে ভালো লাগে, সেজন্যে আমি এগুলা টুকটাক মাঝে মাঝে একটুখানি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। আমি ইউটিউবে ভিডিও দেওয়ার আগেও এমনিতেও আমি কোথাও গেলে আমি ভিডিও করতাম, আমার কাছে ভালো লাগতো, ভিডিও করতাম, তারপরে ছবি তুলতাম। এই জিনিসটা আমার কাছে ভালো লাগে।
যে কোনো জায়গায় গেলে। আর রান্নাটা ঠিক আছে, আমি ইউটিউবে ভিডিও দেওয়ার জন্য রান্নার ভিডিওটা করি। তো একটু সুন্দর করে নেড়ে দিয়ে দেখুন কত একদম কমে গিয়েছে, আরও কমে যাবে। আর এই রান্নাটা সত্যি অনেক মজা হয়েছে, আমার কাছে অনেক ভালো লেগেছে। এটা কষানোর পরে অল্প একটু পানি দিব, তারপর নামিয়ে নেব। আর সবসময় ভিডিও দেওয়া আমার হয় না, আর ইদানিং শরীরটা অত ভালো থাকে না যে সবসময় ভয়েস ওভার দিয়ে ভিডিও দিবা। মাঝে দিয়ে তো আমি প্রায় 1 বছরের মতো কোনো ভয়েস ওভারে দিতে পারিনি, তখন শারীরিক অনেক অসুস্থ ছিলাম। এখন আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছে, আল্লাহর কাছে শুকরিয়া। এভাবে যদি যতদিন বেঁচে থাকে এভাবে থাকলেই হবে। তারপরও মাঝে মাঝে অনেক বেশি শরীর খারাপ হয়ে যায়, আর ভিডিও দিতে পারি না বা ভয়েস ওভার দিতে পারি না। আজকে মনে হলো হঠাৎ করে যেন একটা ভিডিও আপলোড করি, এই জন্য আমি ভয়েস ওভারটা দিচ্ছি। এখানে ফোনের ক্যামেরা তো ওই জন্য অনেক সময় কালারটা ঠিকমতো আসে না। তবে আমি যে কোনো পাতা রান্না করতে গেলে, বিশেষ করে সবুজ রঙের পাতাগুলো, আমি চেষ্টা করি ওটার কালারটা যেন ঠিক থাকে। অনেকেই রান্না করলে সবুজ পাতাটার কালারটা কেমন যেন হলদেটে হয়ে যায়, ওই রকম রান্না আমার ভালো লাগে না দেখতে, খেতেও ভালো লাগে না। আলহামদুলিল্লাহ এই জিনিসটা আমার সবসময়ই হয়। আমি যখন লাউ পাতাটা রান্না করি, ওটা তো সম্পূর্ণ কাঁচামরিচ বাটা দিয়ে রান্না করি, হয়তোবা সেজন্যই সবুজ রঙটা বেশি বজায় থাকে। কিন্তু এটাতে তো আমি গুঁড়ো মরিচ দিয়েছি, আলহামদুলিল্লাহ খুব সুন্দর কালার হয়েছে। সবাই ভালো থাকবেন, পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। ইনশাআল্লাহ আগামী দিন নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমি লিপি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।